সবাইকে জুম্মা মুবারক। আজকে জুম্মার দিন, শুক্রবার। আজকে চলতেছে হলো 7 তারিখ। আমি জুম্মার নামাজে যাচ্ছি, সাথে নানা আছে। আমি যে মসজিদে যাইতেছি এটা হলো গাউসুল আজম মসজিদ। এটা পড়ছে গুলশান আর মহাখালীর আন্ডারে। গাউসুল আজম মসজিদটা আমার খুব পছন্দের একটা মসজিদ। এখানে হসপিটাল আছে একটা, কি জানি টিবি হসপিটাল না? যাক, মসজিদটা আমার খুব ভাল লাগে, যে জন্য বলা বা ভিডিওটা করা। এই তো আমরা পথে মসজিদের। আমি ঠিক, এটা তো আমার শ্বশুরবাড়ি এলাকা, আমি বিয়ে করছি এই এলাকাতেই। তাই তো যাচ্ছি এদিক দিয়ে, মসজিদটা দেখানো হবে সামনে। ওই দূরে মসজিদটা একদম এই রোডের শেষ দিকে। আমি আগে শবে বরাত হলে এখানে আসতাম, শবে বরাতের সময় প্রত্যেক শবে বরাতে এই মসজিদটা আসতাম আমি। 2 রাকাত নামাজ হলে আমার এই মসজিদে পড়তে হতো। 90 টাকা আছে, আছেন তো বাঙ্গায় দিই। 90 টাকা আছে, 90 টাকা থাকলে বাঙ্গান দেই। তো যেটা বলতেছিলাম, আমার ভীষণ ভাল লাগে। তাই আগে শবে বরাতে আসতাম, শবে বরাতে নামাজ পড়ে আবার চলে যেতাম। তো এখন এখানেই তো বিয়ে করে ফেলছি, এই এলাকাতেই বিয়ে করছি। এখন যদি এই এলাকায় আসি আমি, তাহলে এই মসজিদে নামাজটা আমি মিস করি না। এই মসজিদে নামাজটা আদায় করি, চেষ্টা করি একটু আগে ভাগে যাওয়ার। যেমন এখন 1:45 বাজতেছে, আমি আরও আগে যাওয়ার চেষ্টা করছিলাম, হয় নাই। এখন 1:45 বাজে, এখন যাচ্ছি। তা আজকে আবার আমার নানা, নানু, আমার মা সবাই আসছে, সেই জন্য নানা আর আমি যাচ্ছি। ইনশাআল্লাহ জুম্মার নামাজটা পড়বো। ওই যে গাউসুল আজমের মিনার দেখা যেত, এটা এই যে গাউসুল আজম মসজিদের এটা মিনার দেখা গেল। আর ওই যে লালের অংশ, এটা গাউসুল আজম মসজিদ। ওই যে গাউসুল আজমের মসজিদের গম্বুজ দেখা যেত। এটা হলো গাউসুল আজমের পিছের গেট, এটার সামনের গেট আছে, এটা হলো এলাকা ভিত্তিক পিছনের গেট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এটা গাউসুল আজমের ইমাম সাহেবরা, খাদেমরা এই বিল্ডিং এ থাকে। আর এটা হলো অজুখানা। এই শাবান মাসের আজকের সম্ভবত অনেক বড় মসজিদ, অনেক বড় মসজিদ। 7 তারিখ শাবান মাসে। আর এই জুমার ইবাদতে আল্লাহ দিবসে আগে ভাগে পুরোটাই গাউসুল আজমের মসজিদের আন্ডারে। এন্ডা উঠতে যাও, এই এন্ডা উঠতে বড় সুযোগ আল্লাহ দান করলেন, আমরা সকালে সমবেত হতে পেরেছি। কোরআন হাদিসের অনেক বড় কথা শুনবো, দিলটা আমাদের এইভাবে আল্লাহর দিকে একটু ঝোঁকাবার চেষ্টা করবো। এটা একটা নিয়ামত। এখনো তো এদিক দিয়ে গাড়ি টাড়ি পার্কিং অনেক হবে, অনেক মানুষ আসবে এদিকে, এখনো আসে নাই। আর ওই মেন গেট গাউসুল আজমের, ওটা হলো মেন গেট। দেখি আমরা একটু ভিতরে যাই। আল্লাহ এখানে আরেকটা জিনিস আছে, এখানে গাউসুল আজম বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের পবিত্র মাজার শরীফের গেলা। এটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মাজার শরীফের গেলা। এদিকে আরেকটা আছে। আলহামদুলিল্লাহ। এই যে আপনারা বাংলাদেশে বড় পীর গাউসুল আজম রাহমাতুল্লাহ আলাইহির নামে ওনার নামই বলতেছে। এই মসজিদে আল্লাহ, এই যে এখানে একটা গিলাফ আছে, জিকির করছেন, আল্লাহ শুকর আদায় করছেন। এর ফল অন্য জায়গায় হচ্ছে। আসসালামু আলাইকুম। বহু বছর পরে 50-60 বছরের পর
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ, অনেক সুন্দর। সুন্নাহ ওয়াল জামাতের মুজাহিদগণ, খাঁটি মুজাহিদ যাদের খাঁটি মুজাহিদ, সাহাবায়ে কেরামের সঙ্গে তো আর কাউকে তুলনা করা যায় না, কিন্তু অন্য সাহাবা বলেন, শাসনা বলেন, যে সমস্ত মুজাহিদগণ জিহাদ করতেন, জিহাদের যোগদান করলে যেসব কথাবার্তা বলতেন আর অবিকল সেই সব কথাবার্তা বলছেন না। এই সিরিয়াতে যারা বর্তমানে এই বাশার আল আসাদের ভাগাই, তারপরে যারা ক্ষমতাসীন হয়েছে, আল্লাহ এদেরকে যেন হকের উপরে প্রতিষ্ঠিত রাখে। কিন্তু ইহুদি নাসারারা বসে নাই, ইসরায়েল আর আমেরিকা। ইসরায়েল আর আমেরিকা শুনলেই বুঝবেন, বুঝে নেবেন যে এদের পেছনে ইংল্যান্ড ওদের বাপ আছে। তাদের বাপ ইংল্যান্ড, ওদের দুইজনের পেছনে কথা কয় না আছে, এরা 3 ভাগের 1 ভাগ এলাকা কাসাত নামে। أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله صلى الله عليه وسلم حي على الصلاة الحمد لله الذي أنار طريق الرشاد أحمده سبحانه وهو للطاغين بالمرصاد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله شفيع الموحدين يوم التناد. اللهم صل وسلم على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وصحبه وخلفائه وعلى جميع من يتبعهم بإحسان وإخلاص إلى يوم الدين. أما بعد، ويا عباد الله رحمكم الله، الأثر والبطر مظهر لجهود النعمة. জুম্মার নামাজ শেষ হয়ে গেছে, সবাই আমরা যারা যারা বেরোচ্ছে, সুন্নত শেষ, কিন্তু গাউসুল আজম মসজিদে এই নামাজের পরে, জুম্মা নামাজের পরে একটা জিকির আজকার হয়, তো এটা খুবই ভাল লাগে। এটাতে একটু বসবো, এই জন্য বসা। যাদের নামাজ শেষ সুন্নত সহকারে এরা সবাই বেরোচ্ছে, দেখি জিকিরটাকে রেকর্ড করতে পারি কিনা। চলো আমরা সামনের দিকে যাই। বিসমিল্লাহ। সবাই একত্র হচ্ছে জিকিরের জন্য। নামাজের শেষে এই জিকিরটা হয় গাউসুল আজম মসজিদে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনা वो कैसी कि जिसमें रातों दिन मौला तेरी रहमत बरसती है। अल्लाहुम्मा सल्ले अला
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا نحمده ونصلي على رسول الكريم اللهم صل على سيدنا مولانا محمد وسلم تسليما صلى الله على
লা ইলাহা ইল্লাল্লাহ এরকম বলা যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে বলা যায় সারওয়ার এক বিশ্বাসে আল্লাহ 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 যদি নিয়ম মেনে করতে পারেন 40 দিন ঠিক মতো করবেন, আধা ঘন্টা করে সময় দিলেন তাহাজ্জুদের পরে অথবা মাগরিবের পরে, এরকম করেন 40 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার কলবের মধ্যে পরিবর্তন এনে দিবেন, রহমত করবেন। সুবহানাল্লাহ। আজকে মাগরিব তো হালকা জিকিরের মাহফিল তো আর শেষ হইল। এটার মধ্যে কি তৃপ্তি এটা বোঝানোর মতো চাইব না, এটা কতটা তৃপ্তিময় আছে। কাফসাল আজম সবাই যে যার মতো দোয়া শেষ করে, নামাজ তো আর আগেই শেষ হয়েছে, দোয়া শেষ করে যে যার মতো বাসার দিকে যাচ্ছে। হ্যাঁ, ওরা বাইর থেকে মনে পড়ে গেছে। নামাজের শেষের যে দোয়াটা করে না, আমি মাঝে মধ্যেই বহি, এই যে একটু দিকে গেছে, এটা ভালো লাগে অনেক। এটা তোমার কলব ইয়া হয়, পরিষ্কার হয়, ভাল লাগা থাকে একটা। সব সময় তো যাইগা, অনেক সময় একটু বহি ওই দিক দেওয়া জায়গা ছোট করে যাইবা, তাহলে এদিক দেওয়া হোক। আমার এমন অবস্থা হয়েছে থাকতে দেয় কষ্ট করে দেয় ধরে রাখে কাছে। আল্লাহ সবাই খায় দান করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, হালাল পথে রাখুক। বিদায় চুম্মা। এই মসজিদটার কথা বলুন, এই মসজিদ বলতে না, সব যা কিছু কিছু মসজিদ আছে, মসজিদ তো সবগুলোই দামি, আল্লাহর ঘর, কিন্তু কিছু কিছু মসজিদের ইমাম সাহেব বা যারা ওয়াচ করে, তারা এমন কিছু বয়ান করে বা এমন কণ্ঠ তাদের, যেটা মন ছুঁয়ে যাওয়ার মতো, যেটা গাউসুল আজম মসজিদে, এই মসজিদে গাউসুল আজম মসজিদে হয়ে থাকে। মসজিদটাও যত বিশাল, তো মন ছুঁয়ে যাওয়ার মতো, ভাল লাগে, অনেক ভাল লাগে। যে জন্য আজকের একটু ভিডিও করা, যে মসজিদটা নিয়ে একটা ভিডিও দেই, কেন জানি ইচ্ছা করলো আমার। মসজিদের ভিতরে আর কিছু ভিডিও করতে চাইছিলাম, কিন্তু করতে পারলাম না। কেমন লাগে না মসজিদের ভিতরে বসে ভিডিও করতেছি, খারাপ দেখায় হোক, নিজের কাছেও কেমন জানি লাগে। যতটুকুই পারছি গাউসুল আজম একটা স্মৃতি রাখছি ভিডিওর মধ্যে। আল্লাহ সবাই রেনে খায়াত দান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক।